আগামীকাল শুরু হচ্ছে বিপিএল এ জমজমাট লড়াই। ফাইনাল লড়াইয়ে বরিশালের মুখোমুখি হবেন চিটাগাং, আর মিরাজের খুলনার প্রতিপক্ষ হবে রংপুর রাইডার্সের সোহানের দল। ভিউয়ার্স, এই 4 দলের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে কারা, সেই হিসাবগুলো মিলিয়ে দেখা যাক একে একে। গেল শনিবার খেলার মধ্যে দিয়ে শেষ হয় বিপিএল এর লিগ পর্বের লড়াই। চূড়ান্ত হয় কারা কারা উঠেছেন এবছর প্লে অফে। তবে এখন সমর্থকরা অপেক্ষায় রয়েছেন এবছরের বিপিএল এ প্লে অফের লড়াই দেখার জন্য। সোমবার এলিমিনেটরে রংপুরে মুখোমুখি হবে খুলনা। এই দুই দলের লড়াইয়ের মধ্য দিয়ে হবে প্লে অফের প্রথম লড়াইয়ের সূচনা। তবে টানা 8 ম্যাচ জেতার পর শেষের দিকে এসে 4টি ম্যাচ হারেন রংপুরের সোহানরা। তাই তো এবার রংপুর রাইডার্স ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাঠে নামবেন। রংপুরের জন্য দুর্বলের মোমেন্টটা হারিয়ে ফেলেছেন তারা। আর এই দলের শক্তির জায়গা দেশি বিদেশে তারকায় সরাসরি। আর নুরুল হাসান সোহানের দুর্দান্ত নেতৃত্ব। শক্তিশালী রংপুর রাইডার্স যদি নিজেদের স্বাভাবিক ফর্মে ফিরতে পারে তাহলে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে খুলনা টাইগার্সদের জন্য। আর অন্যদিকে খুলনার জন্য সবচেয়ে অনুপ্রেরণার জায়গা হতে পারে রংপুরের সাথে শেষ দেখায় 45 রানে দারুণ জয় পেয়েছে মিরাজের দল খুলনা। অন্যদিকে খুলনার হয়ে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছেন নাঈম শেখ। এই বিপিএল এ 444 রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। আর এই নাঈম শেখই যদি মাঠে একবার জ্বলে উঠতে পারে তাহলে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার তানজিদ তামিমের রানের সংখ্যা ভেঙে তিনি চলে আসবেন 1 নম্বরে। এলিমিনেটরের পর সোমবার সন্ধ্যায় শুরু কোয়ালিফায়ার। এই ম্যাচে যারাই জিতবেন তারাই চলে যাবে সরাসরি ফাইনালে। এখন পর্যন্ত এবছর বিপিএল এ কাগজ কলমে সবচেয়ে শক্তিশালী দল তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর দল ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলে 1 নম্বর জায়গা ছিনিয়ে নিয়ে জায়গা করে নিয়েছেন প্লে অফে। তবে কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ দল চিটাগাং কিংস। তারাই যে আসলে কিংস সেটাও সর্বশেষ ম্যাচে প্রমাণ করে দিয়েছেন। আর ফরচুন বরিশালের শক্তির জায়গা হলো তামিমের নেতৃত্বে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ রয়েছে বিদেশি প্লেয়ার ডেভিড মালন। সব মিলিয়ে আবারও ফাইনালে ওঠার চেষ্টায় রয়েছেন খান সাহেব। অন্যদিকে মিঠনের নেতৃত্বে রয়েছে চিটাগাং কিংস। শনিবার শেষের ম্যাচে তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিককে হারিয়ে দেন মাত্র 24 রানে। চিটাগাং কিংস এর সবচেয়ে শক্তির জায়গা হলো দুর্দান্ত টিমের পারফরমেন্স। তবে পারভেজ ইমনদের লক্ষ্যই হলো বরিশালকে আবারও উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠার। সোমবার 6টা 30 মিনিটে ফাইনালে যেতে হলে ফরচুন বরিশালের সাথে কঠিন পরীক্ষা দিতে হবে চিটাগাং কিংসদের। ভিউয়ার্স, কমেন্ট হলো স্বাধীনতার জায়গা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এলিমিনেটরে এবং কোয়ালিফায়ারে কোন কোন দল ফাইনালে উঠতে পারবে।